বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ুন সকলে আমার সাথে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। रूहे हुस्ने मुस्तफा, रूहे हुस्ने मुस्तफा ही एक बहारे बेकरा, उसके साहिल तक कोई शीरी बया पहुँचाने ही। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। মাদ্রাসা মারকাজুদ দাওয়া আয়োজিত মহতি ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে কেরামের মজলিসে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ পাক আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকর গুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাত শুকর পড়ি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে ভক্তির সাথে এক যোগে একসাথে উচ্চ কণ্ঠে সকলে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে উলামা হযরতগণ অত্যন্ত জরুরি ও নূরানি নূরানি নসিহত আপনাদেরকে শোনায়েছেন। বরকতের নিয়তে আপনাদের সামনে আয়াত ও হাদিস পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে আলোকপাত করা, বুজুর্গদের জবান নকল করা, মাকসাদ আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করুন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আমাদের মনিব মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত আমাদের জন্য রয়েছে। এর ভেতরে সর্বাধিক আহাম
এবং গুরুত্বপূর্ণ দামি নিয়ামত হলো দৌলতে ঈমানের নিয়ামত, যেটা আল্লাহ পাক আমাদেরকে জন্মসূত্রে দান করেছেন। এই ঈমানের জন্য আমাদের কোনো কষ্টও করতে হয় নাই, কোরবানিও দিতে হয় নাই। জন্মসূত্রে আল্লাহ পাক আমাদেরকে গনিমত হিসেবে এই নিয়ামত আমাদেরকে ফ্রি এমনি দান করছেন। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাকের আছে, ওইগুলোর থেকে যারা বঞ্চিত তাদের দুনিয়ার দুঃখ আছে, কিন্তু ঈমানের নিয়ামত থেকে যারা বঞ্চিত তাদের চিরস্থায়ী আখিরাতের দুঃখ আছে। আল্লাহ পাকের হাজারো লাখো নিয়ামত গণনা করে আমরা শেষ করতে পারবো না। যত যত নিয়ামত আল্লাহ পাক আমাদের দান করেছেন, অন্যান্য নিয়ামত গুলো আল্লাহ পাক যদি আমাদের কাউকে না দেয় অথবা দেওয়ার পরেও কারোর কাছ থেকে ছিনায় নিয়ে যায়, তাতে দুনিয়ার জীবনে অশান্তি অথবা দুনিয়ার জীবনে দুঃখ পাওয়া লাগবে। কিন্তু দৌলতে ঈমান এটা যদি আল্লাহ পাক কাউকে না দেয় অথবা যদি দেওয়ার পরে কদর না হওয়ার কারণে যদি আল্লাহ এটা নিয়ে নেয়, তাহলে ওর চেয়েতে কপাল পোড়া এই পৃথিবীর মাটির উপরে আরেকজন নাই। কারণ এই নিয়ামত এটা নষ্ট হয়ে গেলে অথবা হারায় গেলে জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে চিরস্থায়ী জীবনের জন্য। অবশ্য আল্লাহ পাকের অন্যান্য নিয়ামত গুলো সবচেয়ে আদনা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করার যোগ্যতাও আমাদের নাই। যেমন চোখ, এটা যে দিছেন আল্লাহ পাক, এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সারা জীবনে কোনো বিল পরিশোধ করা লাগে না, আল্লাহর দেয়া আলো দিয়ে দেখতে থাকি। কত দাম এটার, এটা বলতে পারবে সে যাকে আল্লাহ চোখ থেকে বঞ্চিত করছে। আন্ধার কাছে জিজ্ঞাসা করলে বোঝা যাবে এটা কত দামি নিয়ামত। কান আল্লাহ পাকের দেয়া নিয়ামত। যার কান আছে সে আওয়াজ কমায় রেখে ক্লিয়ার রাহস না, এত বাড়ায় রাহস কে, কেন কেন করে। কান আল্লাহ পাকের নিয়ামত, এটা যার নাই সে বুঝে এটা কত দামি নিয়ামত। জবান আল্লাহ পাকের নিয়ামত, যদি জবান আল্লাহ না দিত তাহলে আমারও দাওয়াত দিতেন না আপনারা। কান যদি না থাকতো তাহলে আমার কথা শুনতে পারতেন না। জবান না হইলে কথা বলতে পারতেন না, বলতে পারবো না। যার এই নিয়ামতটা নাই সে বুঝে এটার কত দাম। এক বুজুর্গ আদমির কাছে এক লোক তার সন্তান নিয়ে দোয়ার জন্য কোলে বসায় দিছে, বড় দেখতে সুন্দর সন্তান। বুজুর্গ বলে, এই ছেলে তোর নাম কি? নাম জিজ্ঞাসা করতেই ছেলেটার বাপ হাউমাউ করে চিৎকার করে কান্না শুরু করছে।
আল্লাহর ওলি বলে, তোমার সন্তানের নাম জিজ্ঞানো কি অপরাধ? নাম জিজ্ঞাসা করলাম আর তুমি কাঁদতেছো। লোকটা কয়, আল্লাহর ওলি, আমার ছেলেটা দেখতে কত সুন্দর, কিন্তু একটা নিয়ামত অন্যায়, ও বোবা, কথা বলা জানে না। বাপ হয়ে সন্তানের নাম নবীর নামের সাথে মিলায় মোহাম্মদ নাম রেখেছি, কিন্তু নিজের নামটা যে মোহাম্মদ, এই শব্দটুকুন বলার নিয়ামত আল্লাহ পাক ওকে দেন নাই। এই জন্য কানবার লাগছে। এই নিয়ামত গুলো যদি না থাকে কারোর, তাহলে সে জাহান্নামী না। বোবাও আল্লাহর জান্নাতে যাবে, অন্ধও আল্লাহর জান্নাতে যাবে, বয়রা বধির ব্যক্তিও আল্লাহর জান্নাতে যাবে, লুলাও আল্লাহর জান্নাতে যাবে, হাত ছাড়া মানুষ আল্লাহর জান্নাতে যাবে, কিডনি ছাড়াও জান্নাতে যাবে, পাকস্থলী নষ্ট হয়ে গেছে জান্নাতে যাবে, ঈমান নষ্ট হয়ে গেলে জান্নাতে যাবে না। অন্যান্য নিয়ামত গুলো নষ্ট হয়ে গেলে এটার জন্য সাময়িক জীবনের কষ্ট। এক লোক চিৎকার করে করে কাঁদতেছে। আল্লাহর ওয়ালা তারে বলে, এভাবে কাঁদতেছো কেন? আল্লাহ পাক 30 বছর আগে একটা নিয়ামতের একটা কণা লয়ে গেছে গা, একটা নিয়ামতের একটা সাইড নিয়ে গেছে। এটার কষ্টে বেদনায় কান্দি। কারণ হলো, আজকে 30টা বছর হয় শুইয়া সুজা হইয়া ঘুমানোর এ আরামের নিয়ামত আমার নাই। 30 বছর হয় শুইয়া ঘুমাই না, বৈশা ঘুমাই। কারণ একটা নিয়ামতের একটা কণা নষ্ট হয়ে গেছে, কণা নষ্ট হয়েছে। পাকস্থলী আল্লাহ পাকের নিয়ামত, খাদ্য থলি আল্লাহর নিয়ামত। এই থলির মাথায় এমন একটা টিউব আছে, যে টিউবের কারণে খাবার ভেতরে ঢুকে, ভেতরের খাবার প্রবেশ পথ দিয়া উল্টা পথে বের হয় না। টিউবটা হলো ফুটবলের বল টিউবের মতন। ফুটবলের টিউবটা বাতাস ভেতরে নেয়, কিন্তু বাতাসটাকে ভেতরে আটকায় রাখে, প্রবেশ পথ দিয়ে বাতাস বের হইতে দেয় না। এই টিউবটা যতক্ষণ ভালো থাকে ততক্ষণ সেরা জুতা, স্বর্ণের বোটওয়ালা পাও দিয়া লাইতেও এটারে হাওয়া কমাইতে পারবে না। আর যদি টিউবটা নষ্ট হয়, তাইলে একাকী বাতাস বের হয়ে যাবে, থাকবে না। অথবা টায়ার টিউবের, বল টিউবের মতন, যে চাকার বল টিউবটার যদি নষ্ট হয়, টিউব নষ্ট হয়, তাহলে বাতাস বেরিয়ে যাবে। লোকটা বলে, ও আল্লাহর ওলি, মানুষের পাকস্থলীর একটা টিউব আছে, যেই টিউবটার কারণে খাবার মানুষের পেটের ভেতরে ঢুকে, কিন্তু খাবার খাওয়ার পরে কোনো মানুষকে পেছনের 2 পায়ে বেঁধে উল্টো করে মাথা নিচের দিকে দিয়া ঝুলাইলেও তার পেটের খাবারগুলো তার নাক মুখ দিয়া বের হয় না, উল্টা পথে খাবার বেরিয়ে আসে না। কিন্তু আজকে 30 বছর আগে
আমার এই খাদ্য থলির টিউবটা ছিঁড়ে গেছে। আমি যদি খাবার খেয়ে সোজা শুয়ে পড়ি, পেটের খানা পিনা সব নাক মুখ দিয়ে বের হয়ে যায়। একটা নিয়ামতের একটা কোনা নষ্ট হয়েছে। এই জন্য 30 বছরের আরামের নিদ্রা ঘুম হারাম হয়ে গেছে। 30টা বছর হয় বিছানায় সোজা শুয়ে আমি ঘুমাইতে পারি না। এর জন্য কিন্তু বাবা জাহান্নাম না, ঘুম নষ্ট হইছে, জান্নাত নষ্ট এখনো হয় নাই। প্রতিটা মুহূর্ত সবর করলে কাফারাতুন লিযুনুব, ধৈর্য ধরলে পরে গুনাহ মাফ হইতে থাকবে। কিন্তু যদি কারোর ইমানের কোনাকানি নষ্ট হয়, তার তাওহীদ, তার ঈমান এটা যদি ক্ষতিগ্রস্ত হয়, এটা যদি বিকলাঙ্গ হয়, ঈমান হারাইলে, ঈমান বরবাদ করলে জান্নাত পাবে না, রবের দিদার পাবে না, রবের মেহমান হতে পারবে না। এটা আল্লাহ পাকের সবচেয়ে দামি নিয়ামত ঈমান, যা আল্লাহ পাক জন্মসূত্রেই আমাদেরকে দান করেছে। শুধু জন্মসূত্রে ঈমান দেয় নাই, ঈমানের জীবন ধরে রাখার মতন জমিনও আল্লাহ আমাদের দিচ্ছে। আর মিয়া, এই ঈমানের জমিন, বাংলার জমিনে নাস্তিকের কথা চলে না, মুরতাদের কথা চলে না, ঈমানদারের কথা চলে। সঙ্গত কারণে ঈমানদারদের দাবি সরকার পালন করতে বাধ্য হয়। যেমন সরকার কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি প্রদান করেছে। যেভাবে ঈমানদাররা লেখা দিছে সেভাবেই পাশ করছে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে যে তিনি কোন নাস্তিকের কথায় উলামাদের লিখিত কাগজের ভেতরে কোন লাল কলম ধরার হিম্মত করার নাই। যেভাবে লেখা দিছে সেভাবে পাশ হয়েছে। এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক ঈমানের পাশাপাশি ঈমানের দাবি আদায়ের স্বাধীন জমিন আমাদেরকে দান করেছে। আমরা যদি কালকে আবার মাঠে নামি, স্বীকৃতি না খালি দল মত নির্বিশেষে যদি ঈমানের দাবি নিয়ে কাল ময়দানে নামে, তো পরশু যে কোনো সরকার বাংলাদেশের মাটির সে কাদিয়ানীকেও কাফের ঘোষণা করতে বাধ্য হবে। যদি ময়দানে নামি, তো নাস্তিককে, মুরতাদকে, নাস্তিককে, বেঈমানকে বাইতুল মুকাররমের চত্বরে ঝুলাইতে বাধ্য হবে। যদি নামি আমরা, এমনই একটি মাটি যা ঈমানের ঘাঁটি আল্লাহ আমাদের নিয়ামত হিসেবে দান করছে। আজকে তোমরা ঈমানের কথা শোনার জন্য স্কুল ময়দানে মাইক টানায়া প্যান্ডেল করে হাজার হাজার তৌহিদি জনতা বসে কথা শুনছো। আল্লাহর নিয়ামত। বহু জমিন আছে প্রকাশ্যে ঈমানের কথাও বলা যাবে না। খোদ সৌদি আরবের মাটিতে এমন একটা মাহফিল ময়দানে করা যাবে না। নায়েবে আমির সৌদি আরবে যে ওয়াজ করছে দেখে মাথা খারাপ হয়ে গেছে। আমরা যাই তো এক জায়গায় বসতে দেওয়া হয় না,
এমনকি মসজিদুল হারামের ভেতরে অথবা মসজিদের নববীতে যদি দল দুইরা বৈশা কিছু বলা শুরু হয়, তাহলে পুলিশ এসে বলবে আল্লাহ রুহ হাজি রুহ, যা তাড়াতাড়ি জায়গায় এনে বয়ে দিছিস। তোমরা যখন দাদার কোলে বসে বয়ান শুনতেছো এখানে, অথবা মুসলিম পিতা তার সন্তান কোলে করে বয়ান শুনতেছেন, বাপ তার সন্তানদের পাশে নিয়ে বসে বসে ওয়াজ শুনতেছেন, একটু নজর করে, একটু ইনসাফের নজরে ফিকির করে একটু চান কত বড় নিয়ামত। এই মুহূর্তে ফিলিস্তিনের মাটির দিকে একটু নজর করে যদি তাকান, তো যখন রাতের আধারে আপনি সন্তান কোলে ইমানের কথা শুনছেন, ওয়াজ শুনতেছেন, এই মুহূর্তে ফিলিস্তিনের পিতা তার মরা সন্তানের লাশ কোলে করে বসে রয়েছে, সূর্য উদয়ের জন্য অপেক্ষা করতেছে, সূর্যের আলোতে সন্তানটাকে গোসল দিয়ে দাফন করবে কোনো কবরস্থানে। অথবা বার্মার ওই মা, যেই মায়ের রাতের আধারে দেশ ছেড়ে দেশান্তর হওয়ার জন্য আধার রাতে পাহাড়ি পথে কদম কদম হাঁটতেছে, অথবা এমন মাটিতে তোমার জন্ম হয় নাই যে মাটিতে গরু জবাই করলে তোমার গর্দান কাটা যাবে, অথবা আজকে কেউ কালেমা পড়ে মুসলমান হলে, আজকে কেউ যদি এখানে হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়, তার আপনজনরা তারে আগুন দিয়ে জ্বালাবে, মারধর করবে, সুযোগ নাই। এটা ইমানের ঘাঁটি, মুসলমানের মাটি। আওয়াজ করে জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে চিৎকার করে আওয়াজ করে জোরে বলেন। এটা আমাদের একটা সুকপাল যে বাংলার মাটিতে আমাদের জন্ম। এই দেশে গরু জবাই করলে তার উপরে আক্রমণ করা হয় না, নতুন কেউ কালেমা পড়ে মুসলমান হইলে তার উপরে নির্যাতন করা হয় না। কিন্তু আজও বহু জমিন এমন আছে যেখানে কালেমা পড়লে তারা আগুন দিয়ে পুড়ায় মারা হয়। যে পাশে ভারতের মাটিতে বিশ্ববিখ্যাত দাঈ কালিম সিদ্দিকী সাহেবের জবানে হজের সফরে নিজের কানে শুনেছি, ওনার হাতে লাখ লাখ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। এমনকি বাবরি মসজিদের উপরে প্রথম যে আঘাত করেছে, সেও কালিম সিদ্দিকী সাহেবের কাছে সে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বিশ্ববিখ্যাত দাঈ কালিম সিদ্দিকী বলেন, আমার কাছে একটা কালো মানুষ এসে কালেমা পড়ে মুসলমান হইল হিন্দু। যেহেতু লোকটা কালো, তাই আমি শখ করে ওর নাম রাখলাম বেলাল। কালিম সিদ্দিকী বলে, তোমরা সাহাবীদের যুগের বেলাল কিতাবে পড়েছো, আর আমি সাহাবীদের যুগের বেলালের মতন বেলালকে চোখে দেখেছি। কালেমা পড়েছে, নাম রাখছি তার বেলাল, তো তারা আপনজনরা তারে ধইরা নিয়ে গায়ের গোশত গুলা কেটে কেটে ফেলছে। তারপরেও ও কালেমায় অটল। শেষ বেলায় ওকে আলটিমেটাম দিছে। তার স্বজনেরাই তাকে বলেছে, যদি কালেমা না ছাড়ো তাহলে আগুন ধরায় কেরোসিন দিয়ে আগুন দিয়ে জ্বালায় মারবো। আগুনের ভিতরে জ্বালাইবার জন্য যখন সব রেডি করছে, তখন ওই কালা বেলাল বলতেছে, আল্লাহ
দুনিয়ায় জ্বললাম, কবর হাসরে জ্বালায়ও না আল্লাহ। দুনিয়ার আগুনে জ্বলতে রাজি আছি, তোমার জাহান্নামের আগুনের ভেতরে জ্বলতে আমি রাজি না, আমি অটল। কালিম সিদ্দিকী বলে, দুনিয়ার মাটিতে আগুনে পুড়ে শহীদ হয়ে গেছে এই বাংলার মাটি, মুসলমানের মাটি, উলামাদের ঘাটি, লক্ষ লক্ষ মাদ্রাসার মাটি, হাজার 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 দাওরায়ে হাদিস মাদ্রাসার জমিন। একই রাত্রে হাজার হাজার মাহফিল হইতেছে। এই এক রাত্রে সারা বাংলাদেশের মাটিতে আল্লাহর নামের আওয়াজ হইতেছে, মানা করার কেউ নাই। প্রতিটা মসজিদে ঈমানের কথা হইতেছে, মসজিদের দরজা বন্ধ করার কেউ নাই। নিয়ামত, আল্লাহর নিয়ামত। খানকাগুলোতে আল্লাহর নামের জিকির হইতেছে, আল্লাহর নিয়ামত। এই নিয়ামত আল্লাহ পাক তোমাদের আমাদের দান করেছে। স্বাধীন মাটি, কালেমার জমিন, জবানে কালিমা দান করেছে। এখন শুধু তোমার আমার একটা কাম, মরার আগে যেন কালেমার আদর্শের উপরে কখনো আক্রমণ না হয়। কালেমার একটা আদর্শ আছে, কালেমার একটা দাবি আছে, সে দাবির উপরে অটল থাকবা। বেলালের মতন অটল থাকবা, সুমাইয়ার মতন অটল থাকবা, খোবায়েব খাব্বাবের মতন অটল থাকবা, আম্মার সালমানের মতন অটল থাকবা। কোনোভাবেই তোমার ঈমান ক্ষতিগ্রস্ত হোক এটা তুমি বরদাস্ত করবে না। তোমার এই কালিমার এই নিয়ামতটাকে তুমি সংরক্ষণ করবা। আল্লাহ বলে এই কালিমার উপরে অটল যদি খালি তুমি দাঁড়ায় থাকতে পারো মওত পর্যন্ত, তাহলে তোমার মৃত্যুর সময় জান্নাতের ফিরিস্তারা জান্নাত খুলে তোমাকে ডাক দিবে, রহমতের ফিরিস্তারা তোমাকে আহ্বান করবে। তোমার মরার আগেই তোমাকে তারা ঘিরা নিবে, তোমাকে ওই জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক দিয়েছেন। মরার সাথে সাথে তুমি এমন জান্নাতে যাবে যেই জান্নাতে তুমি হবে মেহমান, আর আল্লাহ স্বয়ং নিজে হবে তোমার মেজবান। মেজবান হবে কে? জোরে আওয়াজ করে বলেন, কে হবে? আমাদের মালিককে। আওয়াজ করে চিৎকার করে বলুন, মালিককে। মওত পর্যন্ত কালেমার উপরে অটল থাকলে আমাদের মেজবান হবে স্বয়ং আল্লাহ। এমন জান্নাতের মেহমান আমাদেরকে বানাবে যেখানে চাইতে হবে না। মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। কোন কিছুর ইশতেহা হওয়ার সাথে সাথে সেটাকে পূরণ করা হবে, যা দাবি করবে তা পূরণ হবে। ওই জান্নাত তোমাকে মৃত্যুর পরে আল্লাহ পাক দান করবে, শর্ত একটা, কালেমার উপরে অটল থাকবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। শুধুই মাত্র কালেমায় অটল রইলে মরার দিন থেকে সুখের দিন তোমার শুরু হয়ে যাবে। কেউ কেউ আছে তার মরার দিন থেকে দুঃখ শুরু হয়, আর কেউ কেউ আছে তার মৃত্যুর দিন তার সুখের দিন হবে। কেউ কেউ আছে তার মরার সময় আযাবের ফেরেশতা আসে, আজরাইল ভয়ঙ্কর আকৃতি নিয়ে এসে হাজির হয়, ভয়ঙ্কর কায়দায় তার মরণ হয়।
আর কেউ কেউ আছে মরণের সময় রহমত নাজিল হয়, রহমতের ফিরিস্তা নাজিল হয়। মরণের সময় কষ্ট হয় কার? যে কালেমায় অটল থাকে না, যে কালেমার দাবি পুরা করে না। কালেমার দাবি হলো যাকে আল্লাহ হিসেবে বলেছি, মেনেছি, কদম কদম তাকে মেনে চলা। মুখে বললাম আপনি ছাড়া কোনো ইলাহ নাই, কিন্তু নামাজে ডাক দিলে আসে না, আজানের সময় বাগে, রমজান মাসে রোজা রাখে না, হজ যাকাত আদায় করে না, হালাল হারামের তমিজ করে না, মনে যেমন চায় তেমন চলে। ও আসলে কালেমার দাবি পুরা করতেছে না। কালেমার দাবি হলো রবের নির্দেশের খেলাফ চলে, রবকে যে রব হিসেবে মেনেছি আর মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে এক রবের স্বীকারোক্তি জবান দিয়ে দিয়েছি, আমলের দ্বারা এটার কোনো খেলাফ কাজ কখনো হবে না। যদি এমন আমাদের জীবন হয় তাহলে মরণের দিন হাসতে হাসতে মরণ হবে, মরণটা সুখের মরণ হবে। এমনকি অন্যত্র আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক নিজে ডাকবেন। মুফাসসিরিন বলেন কাউকে তো জান্নাতে দেওয়ার জন্য বিচারের পরে ডাকবেন, কিন্তু কিন্তু কিছু কিছু মুমিন আছে তাদের কালেমার অটলতায় আসমানের মালিক আল্লাহ এত তুষ্ট, এত সন্তুষ্ট যে তাদেরকে মরার আগে আল্লাহ পাক ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। তার মৃত্যুর সময় তাকে ডাকা হয়, হাই ইমানের দ্বারায় প্রশান্ত দিল হৃদয়ে মুমিনেরা আসো আসো, চিন্তা নাই চিন্তা নাই, মরণ দরজা দিয়া আমার বান্দার দলের ভিতরে ঢুকো। আল্লাহু আকবার জোরে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কালামে হাকিমের এই আয়াত পড়ে আল্লাহ পাক দুনিয়ার মাটিতেও কিছু মানুষকে ডাকছেন, চতুর্দিক দিয়ে যারা ছিল তারা ডাক শুনছে। যেমন আবু বকর সিদ্দিক যেদিন মারা গেছেন, সিদ্দিকে আকবর যখন ইন্তেকাল করেছেন, সিদ্দিকে আকবরকে ডাকা হয়েছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। মৃত্যুর সময় এই আওয়াজ শোনা গেছে। যেমন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ওনার মৃত্যুর সামান্য পূর্বে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সামান্য পূর্বে ওযু করছেন, পাকসাপ হইছেন, আঙ্গুলের নখ গুলারেও কাটছেন, গোপ সাফ করছেন, পুত পবিত্র হইছেন। আশপাশে যারা আছে তারা বলে, ওগো নবীর সাহাবী আমিরে মুআবিয়া, যেই আমলগুলো এখন করতেছেন এই আমলগুলো আপনার শুক্রবার সকাল বেলার আমল, এই আমলগুলো আজকে কেন করতেছেন, এই মুহূর্তে কেন করতেছেন? আমিরে মুআবিয়া বলে, নেওয়ার জন্য তো আইসা পড়ছে, একটু পরে আমি আমার মাশউকের কাছে যাব, আল্লাহর কাছে যাব, একটু পরে আমি কি আমার নাপাক সহকারে আমি আমার রবের মুলাকাত করব নাকি? আল্লাহু আকবার, রবের মুলাকাতে যাব নাপাক নিয়ে নাকি? এ কারণে একটু পাক সাফ হইতেছি। পাক সাফ হইয়া তারপরে ডান কাতে তিনি কেবলা মুখী হয়ে শুইছেন। সকলকে এমনি এমনি বলছেন, তোমরা সরো সরো, দেখা করতে দাও। তো ফিরিস্তারা আসছে, মুসাফা করছেন। সামনের দিক থেকে যে ফিরিস্তারা আসতেছে তারা আয়াত পড়তেছে, ঘরের লোকেরাও আয়াত শুনেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ,
ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারযিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ডাইকা 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 আল্লাহ পাক নিয়ে নিতেছেন। কাদেরকে নিতেছেন? এমন মুমিনকে নিতেছেন যার হৃদয়টা ঈমান দিয়া শান্ত, ঈমানের দ্বারা পরিতৃপ্ত, সে ঈমানের খেলাফ কাজ করে না, ঈমানের দাবি আদায় করে, ঈমানের হক সে নষ্ট করে না। তোমাদেরকে বলবো শুধুই মাত্র ওয়াজ শোনা নয়, ঈমানের দাবি হলো যে সকল ফরজ বিধান আল্লাহ পাক তোমার আমার পরে ফরজ করেছে ওগুলোকে হেফাজত করা কালেমার দাবি। আর যে সকল হারাম আল্লাহ পাক বলেছেন ওগুলোকে বর্জন করা কালেমার দাবি। অর্থাৎ এক সেকেন্ডের জন্য রবের মুখালাফাত না করা ঈমানের দাবি। এই ইস্তেকামাতটা যদি কারোর ভেতরে আসে তাইলে মরার দিন সে প্রশান্ত হৃদয়ে শান্তি আনন্দ চিত্তে রবের ইস্তেকবালে রহমতের ফিরিস্তাদের বেষ্টনীতে সে আল্লাহর মেজবানিতে মেহমান হয়ে জান্নাতে ঢুকবে। আল্লাহু আকবার, জান্নাতের ভিতরে ঢুকবে। তবে ভাই, এই ঈমানের পরিবেশ, এই ঈমানের জীবন কেউ যদি খর্ব করার জন্য আসে তখন বসে থাকা যাবে না, বসে থাকা যাবে না। আল্লাহর রাসূল বলেন, মরার আগেও মরো, মরার আগে মরবা। কিছু জিনিস আসার আগে প্রয়োজনে মরার নিয়ত করে মাঠে যাইবা। কিছু জিনিস আসার আগে তুমি নিজে মরো। ওই মরণ না, ওই মরণ তখন হবে জীবন। শহীদি মরণ যেটা, ওটা জীবন, ওটা মরণ না। আল্লাহর রাসূল বলেন, মরার আগে মরো, 6 জিনিস আসার আগে মরো। প্রয়োজন বোধে মৌতের তৈয়ারি নিয়ে মাঠে নামো। 1 নাম্বার, জালিম শাসক আসার রাস্তা তোমরা খুলবা না। দুষ্ট লোকের শাসন বন্ধ করার জন্য প্রয়োজনে মরো। ইমরাতাস সুফাহা, দুষ্টরা শাসন ক্ষমতা দখল করার আগে মরবা। অর্থাৎ জীবনের বিনিময়ে হলেও জুলমের শাসনকে রুখবা। জালিমের জুলমকে জমিনে কখনো প্রতিষ্ঠিত হতে দিবা না। প্রয়োজনে তুমি মরবা, কিন্তু জুলম প্রতিষ্ঠা হতে দিবা না, দুষ্ট লোকের শাসন প্রতিষ্ঠা হতে দিবা না। যখন হুকুমতের দ্বারা জুলুম হবে ওইটা বরদাস্ত করবা না। রাসূল বলেন, একটা সমাজ আসবে যখন বাহিনী অনেক হবে, বাহিনীর দ্বারা জুলুম হবে, এটা বরদাস্ত করবে না, প্রয়োজনে মরবা। যেমন ফিলিস্তিনে বাহিনীর জুলুম হইতেছে, আর্মি বাহিনী বার্মায় জুলুম করতেছে। বাহিনী তো অনেক, বাহিনীর দ্বারা শান্তি শৃঙ্খলা খর্ব হইতেছে। অমন বাহিনীর বিরুদ্ধে এই সারা দুনিয়ার তাগুতি শক্তি যারা আছে, সারা দুনিয়ার মুসলমান মিলে প্রয়োজন বোধে বার্মা যাবে মুসলমানের নিরাপত্তা আনতে। প্রয়োজন বোধে মুসলিম নারী ও শিশুর নিরাপত্তা অর্জনের জন্য, নিরাপদ জমিন প্রতিষ্ঠার জন্য সাহাবীরা যেমন করে হিজরত করেছেন, প্রয়োজন বোধে গোটা মুসলিম বিশ্ব এক হয়ে ও জুলুমের বাহিনীকে রুখবে।
ফিলিস্তিনে ছোট ছোট শিশুর মাথার উপরে বাহিনীর পিস্তল আর গুলি, মাসুম মাসুম বাচ্চা যারা ইসলামের উপরে জন্মগ্রহণ করেছে তাদের এগুলি, এগুলো লালন নয়, এগুলো রুখবে। একটা সমাজ, যেই সমাজে বিচার বিক্রি হবে, ক্ষমতার দ্বারাই বিচার হবে, টাকার দ্বারাই বিচার হবে, টাকা যেদিকে বিচার ওইদিকে, সুপারিশের পালা ভারী যেদিকে বিচার ওইদিকে, অমন বিচার বন্ধের জন্য প্রয়োজনে মরবে। ইনসাফের শাসক, ইনসাফের কাজিল কুজাত প্রতিষ্ঠার জন্য প্রয়োজন বোধে জীবন দিবে। এগুলো মুসলমানের দাবি, এগুলো তার ঈমানের দাবি। এই কারণেই যখন বিচার বিভাগ থেকে ফতোয়ার উপরে আক্রমণ করেছে, উলামারা ইসলামী আইন বাস্তবায়ন কমিটি নামে ময়দানে নেমে বিচারকের বিপক্ষে অবস্থান নিয়ে দাবি আদায় করেছে। বিচার বিভাগ যদি ইসলামের খেলাফ কিছু কয়, বিচার বিভাগ যদি ইহুদির টাকায় বিক্রি হয়, তখন তার বিরুদ্ধে কথা বলতে হবে, প্রয়োজন বোধে মরতে হবে। যেমন বাংলাদেশের মাটিতে বিচারক যদি ওই হিম্মত করে যেই হিম্মত ইন্ডিয়ার মাটিতে করেছে, সমকামিতার বিধান পাশ করেছে, বিচার বিভাগ পাশ করেছে, পাশের দেশ করেছে, এটা দেখে যদি আমার বাংলার মাটিতে যদি ইহুদ নাসারার পয়সায় কোনো বিচারকের কলম যদি বিক্রি হয়, আর যদি এমন হিম্মত কেউ করে ফেলায়, তখন অমন বিচারকের বিচার করার লেগা প্রয়োজন বোধে ময়দানে যাবে, ময়দানে যাবে, ময়দানে যাবে। ওয়াবাই আল হুকম, হুকুমত বেচা কেনা বরদাস্ত করা যাবে না। অনেক নাস্তিক মুরতাদরা এমনকি বাংলাদেশের মাটিতে সমকামিতার সাপোর্টে নাটক সিনেমা পর্যন্ত দেখানো হয়েছে। আমরা সরকারের কাছে যেমন স্বীকৃতি চেয়ে নিয়েছি, মুসলমানের সরকারের কাছে এটাও কামনা করি, এমন নাস্তিক আর মুরতাদ মার্কা যারা যারা মুসলিম মাটি, মুসলমানের ঘাঁটি, ইমানের মাটির স্বাধীন ইমান চেতা মুসলমানদের ইমানি স্বাধীনতায় আক্রমণ করে, আমরা ওদের জবান বন্ধ চাই, ওদের কলম বন্ধ চাই, ও নাস্তিক মুরতাদের বিচার বাংলার মাটিতে দেখবার চাই। এটা দলমত নির্বিশেষে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি মার্কার ভেদাভেদ ভুলে গিয়ে ইমানের দাবি আদায়। কথা বলেন, আওয়াজ করে জোরে, আওয়াজ করে জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে এটা নবী পাকের ওসিয়ত। এগুলো কার ওসিয়ত? এগুলো মনে থাকবে তো? মনে থাকবে তো? কিন্তু তখন তো হুজুররা কথা কয়, আপনাদের তো মনে থাকে না। এগুলো মনে রাখবেন ইনশাআল্লাহ। এগুলো ইমানি দাবি, ইমানের দাবি। আল্লাহর রাসূল বলেন, একটা সময় আসবে যখন রক্তের মূল্য নষ্ট হয়ে যাবে, গায়ের রক্তের দাম থাকবে না। রক্তের মূল্য প্রতিষ্ঠার জন্য মরার আগে মরবা, মানে প্রয়োজন বোধে জীবন দিবা, রক্তকে সস্তা হতে দিবা না। এখন যেমন মুসলমানের রক্তের দাম কমে যেতেছে, চতুর্দিকে রক্ত ঝরতেছে, কাশ্মীর, ফিলিস্তিন, মায়ানমার, বার্মা, মুসলমানের রক্ত ঝরতেছে, এ নিয়ে মুসলমানের কোনো মাথা ব্যথা নেই। না, রক্তের মূল্য প্রতিষ্ঠা হতে হবে। মোহাম্মদ বিন কাসেম সুদূর সিন্ধু হতে হাজ্জাজ বিন ইউসুফের কাছে জালেমের জিন্দান খানায় বন্দি এক নারী চিঠি লিখেছে। সুদূর সিন্ধু হতে হাজ্জাজ বিন ইউসুফের কাছে
জালিমের জিন্দানখানায় বন্দী এক নারী চিঠি লিখেছে। যেই নারীর চিঠির কাগজ ছিল তার উর্নির আঁচল, আর তার কলম ছিল অঙ্গুলির রক্ত। নিজের অঙ্গুলির মাথাকে কেটে রক্তকে কলম বানায়, উর্নিকে কাগজ বানায় চিঠি লিখেছে, এই হাজ্জাজ বিন ইউসুফ, তুমি এখন খলিফাতুল মুসলিমিন, আমি এক মুসলিম নারী সুদূর সিন্ধু হতে জালিমের জিন্দানখানা থেকে চিঠি লিখতেছি, আমার রক্তের মূল্য দিবা, আমার ইজ্জতের মূল্য দিবা। যদি তুমি আমার ইজ্জতের মূল্যায়ন না করো, আরে হাজ্জাজ, রক্তে অঙ্গুলির কলমের লেখা আমার উর্নির চাদরের এই কাগজের চিঠি দিয়ে তোমার কাছে খবর পাঠাইলাম, এটার মূল্যায়ন করবা। যদি মূল্যায়ন না করো তাহলে ময়দানে মাশরে তোমার আদালতে, আল্লাহর আদালতে তোমার নামে আমি বিচার দিব। পরে মুসলমান হাজ্জাজ বিন ইউসুফের মতো বড় জালেমের কাছেও মুসলমানের রক্তের মূল্য ছিল। সাথে সাথে 18 বছর বয়সের মুহাম্মদ বিন কাসিমকে সেনাপতি বানায় সিন্ধু বিজয়ের জন্য হাজ্জাজ বিন ইউসুফ পাঠাইছিল। মুহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেছিলেন, ইসলামের পতাকা উঠাইছিলেন, জিন্দানখানা থেকে মজলুম বোনকে মুক্ত করেছিলেন। সারা দুনিয়ার মজলুম মুসলমানরা কত রক্তের চিঠি তোমাদের কাছে দিতেছে, তোমাদের তো কখনো দোয়ার ভেতরেও তাদের কথা মনে হয় না। একটু চোখের পানি ফেলে তাদের জন্য একটু দোয়া করবে, তাও করো না। দেখো এরদোগান বারবার মুসলমানদের রক্তের চিঠির জবাব বারবার বসে বসে দিচ্ছে। প্রয়োজন বোধে সে যুদ্ধ করবে, প্রয়োজন বোধে সে ইসলামের খেলাফতের ঝান্ডা উঁচু করার জন্য মজলুমের পাশে গিয়ে সে দাঁড়াবে। বাংলার 17 কোটি মুসলমানের প্রতিনিধি, যেই সেনাবাহিনী, যেই আর্মি, যেই বিডিআর আছে, তাদের কাছ থেকেও এই হুঙ্কার আসা ঈমান যে এদেশের প্রধানমন্ত্রীও বলবে বন্ধ করো জুলুম, অন্যথায় সামনে বাড়বো, বন্ধ করো জুলুম। রক্তের মূল্য প্রতিষ্ঠার জন্য, মুসলমানের রক্তের দাম প্রতিষ্ঠার জন্য যদি মরণ লাগে তাহলে মরবে। এটা ইসলাম। আল্লাহর রাসূল বলেন এমন একটা সমাজ আসবে যখন বন্ধন অবমূল্যায়িত হবে, বন্ধনের মূল্য নষ্ট হয়ে যাবে। ওই সময় প্রয়োজনে মরার আগে মরবা। পূর্বে কিয়ামতে ফাসাদের দিনের কিছু নমুনা আল্লাহর রাসূল বলে গেছেন। এমন একটা সমাজ আসবে যখন জাহেলের মূল্য হবে, গায়কের মূল্য হবে, কিন্তু আলেমের মূল্য নষ্ট। এর কাজ করতে যায় এখন ইঞ্জিনিয়ারের কাছে যে গায়ক করবে, কিন্তু আলেমের কাছে যাবে না। আওয়াজ করে জোরে বলেন ঠিক না বে ঠিক? জোরে বলেন। আলেমের মূল্য নষ্ট হয়ে যাবে। তা আলেমের মূল্য প্রতিষ্ঠার জন্য এই ওয়াজাহাতি জোর, আলেমের মূল্য প্রতিষ্ঠার জন্য ময়দান, আলেমের মূল্য ইলমের মূল্য প্রতিষ্ঠার জন্য শুধু ময়দান কাফি না, প্রয়োজনে ময়দানে বাড়তে হবে, মরার আগেও মরতে হবে, প্রয়োজন বোধে মরার আগে মরতে হবে। ইলমের মূল্য প্রতিষ্ঠার জন্য মরার আগে মরবে। এগুলো কালেমার দাবি, এটা মুসলমানের মাটির মুমিনের দাবি। এই ইস্তেকামাত গুলো যারা রাখবে তাদের মৃত্যুর দিনে ভয় নাই। রহমতের ফিরিস্তারা তাদেরকে সুস্বাগতম জানিয়ে আল্লাহর মেজবানির মেহমান বানায় আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। এই ঈমানিয়াতকে হৃদয়ে শুধুই মাত্র সুপ্ত না, প্রকাশ করার ঈমান বুকে রাখতে রাজি আছো তো ইনশাআল্লাহ? সুতরাং আমিরে হিফাজত যদি কখনো ডাক দেয়, খাতমে নবুয়ত সংরক্ষণে আমিরে হিফাজত যদি ডাক দেয়, নাস্তিক মুরতাদের বিচারে আমিরে হিফাজত তথা এদেশের উলামা হযরতরা যদি ডাক দেয়, মুসলমানের মাটিতে ঈমানের দাবি আদায়ের জন্য
তো কওমি স্বীকৃতি যেমন আদায় হয়েছে, ঠিক তেমন প্রতিটি জায়গায় জায়গায় ইমানের স্বাক্ষর রাখতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি? হাত তোলেন, আল্লাহরে দেখান, হাত তোলেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। হাত সোজা করেন, ওয়াদা করুন, ইয়া আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইয়া আল্লাহ তোমার শরিয়ত যা নির্দেশ করে পালন করব, নিষেধ করে বিরত থাকব, কালেমার দাবি আদায় করব, কালেমার হক আদায় করব, ওয়াদা করিতেছি। ইয়া আল্লাহ আমাদের ওয়াদায় অটলতা দান করো। জোরে আওয়াজ করে চিৎকার করে বলুন আমিন। হয় নাই, হয় নাই, আওয়াজ করে চিৎকার করে বলুন আমিন। আরো জোরে আওয়াজ করে বলুন আমিন। কালেমার দাবি আদায়ে যদি জীবন বিসর্জন দিতে হয় তাও দিব, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা। আল্লাহ পাক আপনি আমাদেরকে কবুল মঞ্জুর করে নেন।